শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 জুলাই, 3 শ্রাবণ, রবিবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো: গাজা নিয়ে বড় প্রস্তুতি নেতানিয়াহুর। গাজার প্রায় 80% ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের মূল পরিকল্পনা হচ্ছে পুরো গাজা দখল করা। তাই নেতানিয়াহু বলেছে, আমি গাজার মানুষকে অন্যত্র পাঠাবো। আমার ইন্দোনেশিয়া, জর্ডান, লেবাননের সঙ্গে চুক্তি হয়েছে, তারা ফিলিস্তিনিদেরকে অ্যাকসেপ্ট করবে। তাই নেতানিয়াহু এখন আর যুদ্ধবিরতির দিকে না গিয়ে এই পরিকল্পনা পুরা করার চেষ্টায় লেগেছেন। তাই নেতানিয়াহু গাজার মানুষকে একদিকে অফার দিচ্ছেন, অন্যদিকে হামলার হার আরও বাড়াচ্ছেন। এক ফিলিস্তিনি মেয়ের অনাহারে মৃত্যু। গাজায় 10 লক্ষ শিশুকে অনাহারে রাখছে ইসরায়েল। আজ রবিবার গাজা উপত্যকায় অপুষ্টি ও দুর্ভিক্ষে এক ফিলিস্তিনি মেয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থা UNRWA জানিয়েছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায় 10 লক্ষ শিশুকে অনাহারে রেখেছে। UNRWA আজ তাদের ফেসবুক পেজে এক পোস্টে বলেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রাখছে, যার মধ্যে 10 লক্ষ শিশু রয়েছে। তারা অবরোধ তুলে নেওয়ার, তাদেরকে খাবার ও ঔষধ আনার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। স্ত্রীকে তালাকের পর 25 কেজি দুধ দিয়ে গোসল করে উল্লাস। বাংলাদেশের গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী রিয়ামণি খাতুনকে তালাক দিয়ে 25 কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া নামে এক যুবক। শুক্রবার 18 জুলাই বিকালে উপজেলার হদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এক ঘটনা ঘটে। হৃদয় তরফপাহাড়ি গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে এবং রিয়ামণি একই গ্রামের মৃত মইনুল ইসলামের মেয়ে। ভিয়েতনামে বজ্রপাতের পর জাহাজ ডুবে 38 জন নিহত। শনিবার বিকালে ভিয়েতনামে ভয়ঙ্কর বজ্রপাতের সময় একটি পর্যটক নৌকা ডুবে যায়। এতে 38 জন নিহত এবং 8 জন নিখোঁজ রয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। প্রতিবেদন অনুসারে দর্শনার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য হাংলং বে ভ্রমণের সময় ওয়ান্ডার সি 48 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য বহন করছিল, যাদের সকলেই ভিয়েতনামি। ডিএন এক্সপ্রেস জানিয়েছে যে উদ্ধারকর্মীরা জাহাজ ডুবির স্থানের কাছাকাছি 11 জনকে উদ্ধার করেছেন এবং মৃতদেহকে উদ্ধার করেছেন। কর্তৃপক্ষ আগে 12 জনকে উদ্ধারের কথা জানিয়েছিল, কিন্তু পরে সংখ্যাটি সংশোধন করে 11 জন করা হয়। সংবাদপত্রটি জানিয়েছে যে প্রবল বাতাসের কারণে জাহাজটি ডুবে গেছে। বেঁচে যাওয়াদের মধ্যে একটি 14 বছর বয়সী ছেলেও ছিল, যাকে উল্টে যাওয়া জাহাজের ভেতরে 4 ঘন্টা আটকে থাকার পর উদ্ধার করা হয়েছিল। আল্লাহ এই ধরনের বিপদ থেকে সবাইকে বাঁচিয়ে রাখুন। দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে 14 জনের মৃত্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি সপ্তাহে মোট মৃতের সংখ্যা 14 জনে দাঁড়িয়েছে। 5 দিনের ভারী বৃষ্টিপাতের পরেও 12 জন নিখোঁজ থাকায় সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার সকালে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কমপক্ষে 2 জন নিহত এবং 4 জন নিখোঁজ রয়েছেন। সরকারি ইয়নহাপ সংবাদ সংস্থার মতে নিহত 2 জন হলেন 70 বছর বয়সী একজন মহিলা, যিনি ভূমিধসের কারণে তার বাড়ি ধসে মারা গেছেন, এবং 40 বছর বয়সী একজন পুরুষ, যিনি পানিতে ডুবে মারা গেছেন। এর ফলে 5 দিন ধরে দেশজুড়ে বন্যায় মৃতের সংখ্যা 14 জনে দাঁড়ালো। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সভাপতিত্বকালীন উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক এবং কিছু দ্বিপক্ষীয় বৈঠকের জন্য ওয়াশিংটন সফর করবেন তিনি নিরাপত্তা পরিষদের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ফিলিস্তিন ইস্যু নিয়ে জোরদারভাবে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি ৩,৬২৯ জন প্রশাসনিক বন্দী, যাদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন। রিপোর্টে বলা হয়েছে যে এটি দোষী সাব্যস্ত এবং আটক বন্দীদের সংখ্যার তুলনায় সর্বোচ্চ শতাংশ।